পৌষের শেষে শীতের দাপট বেড়েছে নওগাঁ ও কুড়িগ্রামে। এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী কাজী কামাল হোসেন ও জুয়েল রানা। কামাল, এই শীতে ছিন্নমূল মানুষদের জীবনে আসলে কি ধরনের প্রভাব পড়েছে আমাদের জানাবেন। মারজানা, পৌষের শেষে নওগাঁয় বেশ কিছুটা জেঁকে বসেছে শীত। গত 3 দিন থেকে নওগাঁয় হিমেল বাতাস এবং ঠান্ডায় বলতে গেলে অনেকটা জবুথবু অবস্থার মতো হয়েছে নওগাঁয়। নওগাঁয় মূলত সকাল থেকে বিকেল অবধি রোদের দেখা মিললেও বিশেষ করে সন্ধ্যা থেকে রাত এবং রাত থেকে সকাল পর্যন্ত বেশ ঠান্ডা পড়েছে নওগাঁয়। আজকে নওগাঁয় যদি সকাল 6টার তাপমাত্রার কথা বলা হয়, নওগাঁয় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 11.4 ডিগ্রি সেলসিয়াস। গতকাল ছিল এটি 10.4 ডিগ্রি সেলসিয়াস। বলা চলে গতকালের তুলনায় তাপমাত্রা কিছুটা ঊর্ধ্বমুখী। তবে আবহাওয়া অফিস যাই বলুক, বাস্তবে তেমনটি বলছে না অবস্থা। রাত থেকে বেশ কনকনে শীত অনুভূত হচ্ছে, সাথে হিমেল বাতাস। শ্রমজীবী এবং খেটে খাওয়া মানুষ বেশ বেকায়দায় পড়েছে। নওগাঁয় দিনের বেশিরভাগ সময় সূর্য দেখা মিললেও হিমেল বাতাসে দিনভর অনুভূত কনকনে শীত, বিশেষ করে সন্ধ্যার পর থেকে রাত 10টা পর্যন্ত, সকাল 10টা পর্যন্ত। এদিকে গত কয়েকদিন থেকে শীতের তীব্রতা হঠাৎ বেড়ে যায়। রাস্তাঘাটে শ্রমজীবী মানুষের দেখা মিললেও স্বাভাবিকের সবচেয়ে বেশ কিছুটা কম দেখা মিলছে। জেলার হাসপাতালে শীতজনিত রোগের কারণে বয়স্ক এবং শিশু রোগীর সংখ্যা বেশ বাড়তে শুরু করেছে। বিশেষ করে বয়স্ক এবং শিশুরা সকালে এবং সন্ধ্যায় বেরোতে খুব কষ্ট বোধ করছে। প্রচণ্ড শীতে হতদরিদ্ররা কিছুটা উষ্ণতার জন্য জেলায় কম্বল বিতরণের ব্যবস্থা থাকলেও সেটা খুব একটা বেশি পাচ্ছে না। বিশেষ করে গরিব এবং শ্রমজীবী মানুষ এই কম্বলের জন্য দীর্ঘ লাইন ধরে ভিড় করছে। তবে অনেকে সরকারের বরাদ্দ শীত বস্ত্র না পেয়ে ক্ষোভ প্রকাশ করেছে। কেউ কেউ বলছেন যে এটা পরিমাণের তুলনায় যথেষ্ট কম। তবে জেলা প্রশাসন থেকে বলা হচ্ছে যে আসলে পর্যাপ্ত না হলে যে পরিমাণ কম্বল দেওয়া হচ্ছে সেটা পরবর্তীতে আরও সংখ্যা বাড়ানো হবে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি নওগাঁর একটি শ্রমজীবী মানুষ বেশ কিছু ভিড় করছে এখানে। যারা আমি কিছু শ্রমজীবী মানুষের কথা বলার চেষ্টা করব। এখানে একজন আপনার সাথে কথা বলার চেষ্টা করবো। আসলে শীত কেমন অনুভূত হচ্ছে? এবং আমাদের এখানে অতিরিক্ত শীত, সকালে তো কুয়াশা, আর হচ্ছে ওই যে ভোর যদি থাকতো তাহলে তো কম্বলের অভাব হতো না। কম্বল কই, আমরা তো কম্বল পাচ্ছি না। একজনের অনুভূতি শুনছিলাম, তিনি কিছু ক্ষোভ প্রকাশ করছেন। তবে যাই হোক, জেলা প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে যে পরবর্তীতে আরও বেশ কিছু শীতের গরম কাপড় শ্রমজীবী মানুষের জন্য আরো বরাদ্দ আসবে এবং তখন হয়তো এই পরিস্থিতি থাকবে না। তো আমি সরাসরি কুড়িগ্রামের সহকর্মী জুয়েল রানার সাথে কথা বলার চেষ্টা করব। জুয়েল রানা, আপনি জানাবেন সেখানকার সর্বশেষ পরিস্থিতি, বিশেষ করে শীতের মানুষের কিরকম বেকায়দায় পড়েছেন? আমি তোমার কামাল, আপনি যেমনটি বলছিলেন, কুড়িগ্রামে কিন্তু গত 3 দিনে 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমেছে। আজ কিন্তু সেটি কিন্তু 10-এর ঘরে নেমে এসেছে। অর্থাৎ আজ জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 10 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ এই মুহূর্তে কিন্তু কুড়িগ্রামে মৃদু শৈত্য প্রবাহ বয়ে যাচ্ছে। এবং বিশেষ করে আমরা দেখেছি সকালে আসলে কনকনে যে ঠান্ডা সেটি কিন্তু অনুভূত হচ্ছে। এই কনকনে ঠান্ডা উপেক্ষা করে কিন্তু যারা শ্রমজীবী মানুষ এবং দিন করে দিন খাওয়া মানুষ, তারা কিন্তু কাজে বাইর হচ্ছে। এছাড়াও কিন্তু দিনের বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু এই সূর্যের দেখা মিলছে, যার কারণে ঠান্ডা কিছুটা কম অনুভূত হচ্ছে। আবারও কিন্তু সন্ধ্যার নামার সময় কিন্তু আবারও তাপমাত্রা নিম্নগামী হচ্ছে। তখন থেকে কিন্তু আবারও সকাল পর্যন্ত যে ঠান্ডার যে তীব্রতা সেটি কিন্তু অনেকটা বেশি থাকে। বিশেষ করে আপনাকে জানিয়ে রাখি, যেহেতু কুড়িগ্রামে 16টি নদ নদী রয়েছে, 16টি নদ নদীর অববাহিকায় কিন্তু ঠান্ডার যে প্রকোপ সেটি কিন্তু অনেকটা বেশি রয়েছে। এছাড়াও আমরা দেখেছি এই ঠান্ডার কারণে কিন্তু গ্রাম অঞ্চলে যে মানুষজন রয়েছে তারা কিন্তু খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে। এছাড়াও এই শীতের কারণে শীত নিবারণে কিন্তু জেলা প্রশাসন জেলার যে 9 উপজেলা রয়েছে সেই 9 উপজেলায় শীত বস্ত্র হিসেবে যে কম্বল সেটি কিন্তু বিতরণ অব্যাহত রেখেছে। এছাড়াও আমরা দেখেছি বিভিন্ন যে সামাজিক সংগঠনগুলো রয়েছে তারাও কিন্তু বিভিন্ন জেলার বিভিন্ন প্রত্যন্ত এলাকায় কিন্তু শীত বস্ত্র বিতরণ করছে। এই মুহূর্তে একজন রয়েছে আমার সঙ্গে, আমি যদি একটু
জানতে চাই আসলে আপনারা যেহেতু সকালে আসলে কাজের সন্ধানে বাইরে হন, কাজ করেন, কেমন ঠান্ডা অনুভূত হয়? সকাল থেকে গত দুদিন থেকে খুবই ঠান্ডা। আজকে সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত ঠান্ডা থাকে, তার মধ্যে হাত পা শিরশির করে ঠান্ডাতে, মানে নাক মুখ দিয়ে ঠান্ডাও লাগে শীতে। রোদ উঠে দুপুরে একটু, আবার ঠান্ডা সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত, এই পর্যন্ত। আপনি শুনছিলেন যে আসলে কুড়িগ্রামে কিন্তু ঠান্ডার যে প্রকোপ সেটি কিন্তু সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত আসলে প্রকোপ আকার ধারণ করে, তবে বেলা বাড়ার কারণে কিন্তু ঠান্ডার কিছুটা কম অনুভূত হয়। এছাড়াও কিন্তু এই ঠান্ডার কারণে কুড়িগ্রাম যে জেনারেল হাসপাতাল রয়েছে সেই হাসপাতালে কিন্তু শীতজনিত যে রোগে আক্রান্ত রোগীর সংখ্যা সেটি কিন্তু বৃদ্ধি পাচ্ছে। এই রোগীর মধ্যে কিন্তু বয়স্ক এবং শিশুরাই বেশি। এছাড়াও আবহাওয়া অফিস বলছে এরকম তাপমাত্রা আরো 2-1 দিন থাকার সম্ভাবনা রয়েছে। মার্জানা, এই ছিল কুড়িগ্রাম থেকে শীতের সর্বশেষ পরিস্থিতি। আপনাদের দুজনকে ধন্যবাদ। দর্শক, নওগাঁ এবং কুড়িগ্রাম থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মীরা।